আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে দুইটা খাঁচিতে 4টা ডিম আর 5টা ডিম রয়েছে। মূলত এই ডিমগুলো হলো সরাসরি কোয়েল পাখি ডিম পাড়ার পরে এখানে আমি সংগ্রহ করেছি। আর এই 4টা ডিম আমি প্রায় সপ্তাহখানেকের উপরে ফ্রিজে রেখেছি। তো ফ্রিজ থেকে বাচ্চা ফোটানো যায়, সেই জন্য আমি এই ফ্রিজের ডিমগুলোকে নর্মাল রুম টেম্পারেচারে রেখেছি। আজকে সারাদিন রাতে, এখন অবশ্য রাত, প্রায় 12 ঘন্টা এটাকে নর্মাল টেম্পারেচারে রেখে আগামীকালকে আমি কোয়েল পাখি দিয়ে বাচ্চা ফোটানোর চেষ্টা করব। ওই জন্য বাকি যাবতীয় যতটুকু অ্যারেঞ্জ করা লাগে আমি আগামীকালকে করব। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। আজকে আমি কোয়েল পাখি দিয়ে ডিম ফোটানোর জন্য এই ব্যবস্থা করেছি। একটা মাটির হাঁড়িতে একটা কাপড় দিয়ে এইখানে আমি 8টা ডিম দিয়ে ট্রাই করব যে এটা ডিম ফোটায় কিনা। আর এর মধ্যে 1টা 2টা 3টা, এই 3টা আপনার ফ্রিজের ডিম আর বাকি 5টা হলো নর্মাল অবস্থায় ছিল, ওইটা ফ্রিজ থেকে রেখে তারপরে দিয়েছি। আজকে কিছুক্ষণ আগে এই ডিমটা বেড়েছে, তো এটাও আমি দিয়ে দিলাম, দেখি কি হয়। এই 8টা ডিম দিয়ে আমি ট্রাই করছি, ইনশাল্লাহ দেখা যাক কি হয়। ধন্যবাদ। লাস্ট 5 তারিখে আমরা কোয়েল পাখিকে ম্যানুয়ালি পাখির মাধ্যমে ডিম ফোটানোর জন্য দিয়েছিলাম। মাঝখানে ডিমে বসতে পারবে না ভেবে প্রায় 4-5টা ডিম উঠিয়ে ফেলেছি। এখন আর মাত্র ওদের কাছে 3টা ডিম আছে। তো আজকে 9ম দিন, আমরা দেখব আসলে ওরা এটাতে বসছে কিনা। আমি এতদিন খেয়াল করেছি প্রতিদিনই ওরা আসলে বসে নাই। তারপরেও যদি 9ম দিনের মধ্যে ওরা বসে থাকে তাহলে অবশ্যই ডিমের ভিতরে বাচ্চা হওয়ার পূর্বে যেই পরিস্থিতি হওয়ার কথা, ভ্রূণ আসার কথা আসলে। তো আমি দেখবো আসলে এই ডিমটার ভিতরে আসছে কিনা। তো চলুন দেখা যাক। আমি এটাকে ফাটাবো, এটা ফাটিয়ে দেখবো যে এটা আসলে হয়েছে কি। তো প্রথমে ডিমটাকে আমি ধুয়ে নিলাম, যে এর ভিতরে ময়লা, যদি ভ্রূণ এসে থাকে তো ভালো, আর যদি না এসে থাকে তাহলে যেন একটা ডিমটা যেন নষ্ট না হয়, সেই জন্য আমি এটাকে রেখে দিয়েছি। এখন আমরা আপনার সাথে লাইভ এটাকে ভেঙে দেখাবো। দেখা যাক, এটাকে আমি ভাঙি। দেখতে পাচ্ছেন আসলে ডিমটা দীর্ঘদিন ওইখানে থাকার ফলে আসলে ডিমে কোনো কিছুই হয়নি। আমার মনে হয় ডিমটা নষ্ট হয়ে গেছে, একদম টোটালি নষ্ট হয়ে গেছে। এটা থেকে ভালোই গন্ধ আসছে। তো মোটামুটি বুঝতে পারলাম যে আসলে কোয়েল পাখি দিয়ে ডিম ফোটানো আসলে সম্ভব না। আসলে তারপরেও কেউ যদি চান যে আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন। যদি আপনি ফলাফল পান তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, প্রসেসটা আমাকে দিয়ে দিবেন, আমি আবার ট্রাই করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।